দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন পবিত্র রমজান মাসের শেষ দশকে প্রবেশ করেছি। মুসলিমদের জন্য অবশ্যই এই সময়টি আত্মবিশ্লেষণের সময়, ইবাদতের সময়, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার সময়। আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন এবং জান্নাতের পথে পরিচালিত করেন, আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে এ বিশাল মহাবিশ্বে মানুষের প্রতি আল্লাহর অসীম দয়া। আপনি কি কখনো ভেবেছেন এই মহাবিশ্বে মানব জাতি কেন সৌভাগ্যবান এবং আমরা কোথায়? আমরা যদি রাতের আকাশের দিকে তাকাই, তখন যে ছোট ছোট আলোক বিন্দুগুলো আমরা দেখি, সেগুলো আসলে এক একটি বিশাল নক্ষত্র, কিছু আমাদের সূর্যের চেয়েও লক্ষ গুণ বড়। আমাদের পৃথিবী ও সৌরজগৎ, এই যে দেখছেন, এটি আমাদের সৌরজগৎ। এখানে 8টি গ্রহ সূর্যের চারপাশে ঘূর্ণায়মান। এর মধ্যে আমাদের পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবন রয়েছে। আপনি কি জানেন, পৃথিবী প্রতি ঘন্টায় 1,07,000 কিলোমিটার অর্থাৎ 66,000 মাইল বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে। একই সাথে এটি নিজের অক্ষে প্রতি ঘন্টায় 1,670 কিলোমিটার মানে 1,037 মাইল প্রতি ঘন্টায় ঘুরছে নিজের অক্ষে। তবু আমরা এর কোনো কম্পন অনুভব করি না। কি নিখুঁত সৃষ্টি আল্লাহর! সূর্য আমাদের আলো ও শক্তির উৎস। পৃথিবী থেকে 150 মিলিয়ন কিলোমিটার অর্থাৎ 93 মিলিয়ন মাইল দূরে অবস্থিত। একটু ভাবুন, যদি সূর্য একটু নিকটবর্তী হতো, আমরা পুড়ে শেষ হয়ে যেতাম। আর যদি দূরে যেত, তবে বরফে জমে যেতাম। কিন্তু আল্লাহ পৃথিবীকে এমন এক নিখুঁত দূরত্বে স্থাপন করেছেন যেখানে জীবন বিকাশ লাভ করতে পারে। এটা কি কাকতালীয়? কখনোই না। পৃথিবীর বৈশিষ্ট্য: আমাদের বায়ুমণ্ডল ক্ষতিকর জাগতিক রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। চৌম্বক ক্ষেত্র প্রাণঘাতী সৌরঝড় থেকে পৃথিবীকে নিরাপদ রাখে। ওজোন স্তর আমাদেরকে সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতি থেকে বাঁচায়। পৃথিবীর জলচক্র নিশ্চিত করে যে আমরা সবসময় বিশুদ্ধ পানি পাচ্ছি। এত নিখুঁত ব্যবস্থাপনা কি কেবল দুর্ঘটনা, না এটি মহান স্রষ্টার নিখুঁত পরিকল্পনা? মহাবিশ্বের বিশালতা ও আল্লাহর অসীম জ্ঞান। এবার আসুন পৃথিবীর বাইরে মহাজাগতিক রাজ্য দেখি। আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সি একটি ক্ষুদ্র অংশ মাত্র। কিন্তু আপনি জানেন কি, মিল্কি ওয়ে গ্যালাক্সিতেও 100 বিলিয়নেরও বেশি নক্ষত্র রয়েছে। আর বিজ্ঞানীরা ধারণা করেন যে পুরো মহাবিশ্বে 2 ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে। এই যে লক্ষ লক্ষ তারকা, গ্রহ, নক্ষত্র, সব কিছু নির্দিষ্ট নিয়মে চলছে, কখনো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে না। কুরআন বলে তারা সবাই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত। কখনো ভেবেছেন এত বিশাল মহাবিশ্বে আমরা কতটা নগণ্য? তবু আল্লাহর আমাদের কথা শুনেন, আমাদের প্রয়োজন পূরণ করেন। শেষ কথা, এই অসীম মহাবিশ্বের মাঝে পৃথিবী যেন এক ধূলিকণার মতো, আর আমরা তো আরও ক্ষুদ্র। কিন্তু তবু আল্লাহ আমাদের ভালোবাসেন, আমাদেরকে পথ দেখান, আমাদেরকে রিজিক দেন। এখন একটু ভাবুন, তারা ভরা আকাশের সৌন্দর্য দেখেন, তবে আপনি অনুভব করবেন আল্লাহ কত মহান। তাই আসুন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই, আল্লাহর শুকরিয়া আদায় করি, তার সৃষ্টি নিয়ে চিন্তা করি এবং তার নির্দেশিত পথে চলি। আল্লাহ বলেন, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান 190 আয়াত। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।